যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? দাঁড়া দাঁড়া দাঁড়া। চুমকি, মুন্না তুই? তুই আর বলিস না, ও আমার সব সর্বনাশ করে দিয়েছে। বাবা বাবা, বাবা কাকে ডাকলো রে? আমাকে? আমার ছেলেও? তোর ছেলে? তুই বিয়ে করেছিস? হ্যাঁ। তোর ছেলে আছে? হায় আল্লাহ, এখন আমার কি হবে? এতদিন পর পেলাম, তাও আবার কি শুনছি। বাবা উনি কাঁদছে কেন? সে তুমি বুঝবে না, যাও তুমি খেলতে যাও। আরে আরে কি হয়েছে, থাম। আচ্ছা তুই কাঁদতে থাক, আমি চললাম। পাগল এই তুমি কান্দুস কে? কি হয়েছে তোর? আর বলিস না, আমার সব শেষ হয়ে গেছে। এতদিন পর মুন্নাকে পেয়ে আমার ভালোবাসা টকবক করে উঠেছিল, আর তাতেও পানি ঢেলে দিয়েছে। ওই যে ওই ছেলে, ও নাকি মুন্নার ছেলে। তাহলে আমাকে কথাটা বলিসনি কেন? আল্লাহ গো, আমার ডবল সর্বনাশ হয়ে গেল। তুই কোনো চিন্তা করিস না, ও বিয়া করছো, কিন্তু ওর বউ ওরে ল্যাং মাইরা তুই আছে, ওখানে একদম খালি স্টেশনের মতো পড়ে গেছে। তুই তোর ভালোবাসার রেলগাড়িটা চালাইয়া সোজা স্টেশনের মধ্যে ঢুকে যা, বাস। কোনো সিগন্যাল লাগবো না, গার্ড লাগবো না, বন্যার বুকের মধ্যে সোজা ঢুকে যা। সত্যি বলছিস তো? আরে সত্য কইতাছি আম্মা গো, সত্য কইতাছি। তুমি চেষ্টা চালাই যাও, যাও। মুন্না, এবার তোর মনে এমন নেশা জাগাবো যাতে আমাকে ছাড়া দুনিয়ার সব ভুলে যাস। মুন্না, আহারে, খাটতে খাটতে তোর শরীরটা দুর্বল হয়ে গেছে। এই নে শরবতটা খা। না, শরবত লাগবে না, অহেতুক বিরক্ত করা আমি পছন্দ করি না। আরে এই মুন্না, কোথায় যাচ্ছিস? শোন, তোর জন্য যত্ন করে আমি নিজে শরবতটা বানিয়ে এনেছি। এটা খেলে এমন শক্তি পাবি যে তোর শরীরে জোয়ানি রক্ত দৌড়াতে শুরু করবে। আহা, বলছি তো আমি খাবো না। আই চুমকি, আরে আই চুমকি, ওস্তাদে খাইবো না কেন জোর করতেছস? আমারে দে, আমি খাই। কয়দিন ধরে আমার শরীরটা খুব দুর্বল যাইতেছে। আরে না না, এই শরবত তোর জন্য না, তোর ওস্তাদের জন্য স্পেশাল, তাই না? মুন্না, আমি জানি তুই আমাকে দেখতে পারিস না, কিন্তু আজ যদি আমার হাতে শরবত না খাস তাহলে তোর সাথে আমার সারা জীবনের জন্য আরি, বলে দিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দে, খাচ্ছি, দে। অর্ধেক ফোনে, অর্ধেক কি দে, পুরো টাকা এলিল। যা শেষ, দেন ওস্তাদ, খালি গ্লাসটাই দেন।